আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 আগস্ট 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছে আমি সঙ্গীতা শাহ। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে অবিশ্বাস্য সুযোগ, মাত্র 1000 রিয়ালে ইনভেস্টর ভিসা। প্রবাসীদের লাগেজ ফেলে আসার শীর্ষে ওমানের সালাম এয়ার। দেশ থেকে দ্বিতীয় দফায় 30 জন কর্মী গেল মালয়েশিয়ায়। মজুরির দাবিতে বিক্ষোভ করে শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার। ভিসার দালালদের আইনি স্বীকৃতি দেওয়ার দাবি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে অথবা অর্ডারের জন্য কল করুন 97992660 এই নম্বরে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। দেশটিতে প্রায় 6 লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ওমানে বাংলাদেশিদের কদর একটু বেশি থাকায় এর সুফল ভোগ করছেন প্রবাসীরা। যেখানে পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে বাংলাদেশিদের মিসকিন বলে কটাক্ষ করা হয়, সেখানে ওমানিদের চিত্র একেবারেই ভিন্ন। বাংলাদেশিদের বেশ সম্মান করেন ওমানিরা, আর এ কারণেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে আছেন ওমান প্রবাসীরা। বর্তমানে সারা বিশ্বে NRB/CIP-র মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওমানের রাম। সরকার ঘোষিত 47 জন প্রবাসী CIP-র মধ্যে শুধুমাত্র ওমানে আছেন 9 জন CIP। ওমানে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিরা বেশ এগিয়ে থাকলেও ইতিপূর্বে ওমানি মালিক বা স্পন্সর নিয়ে জটিল ইস্যু ছিল। দীর্ঘ পরিশ্রম আর বিনিয়োগের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর পর ওমানি নিজেই সেই ব্যবসা নিয়ে নিত, এমন অভিযোগ ছিল অনেক ভুক্তভোগীর। সব হারিয়ে শূন্য হাতে দেশেও চলে এসেছেন অনেক প্রবাসী, কারণ ইতিপূর্বে নিজের নামে লাইসেন্স করার কোনো সুযোগ ছিল না। তবে বর্তমানে কোনো ওমানি স্পন্সর ছাড়াই প্রবাসীদের নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুযোগ দিচ্ছে ওমান সরকার। এতে করে এখন আর ব্যবসায় আগের মতো কোনো ঝুঁকি রইল না। এই লাইসেন্স করতে একজন প্রবাসীর খুবই অল্প কিছু ডকুমেন্ট লাগবে, এমনটি জানালেন ওমানের এই লাইসেন্স করার সরকারিভাবে অনুমোদন পেয়েছেন এমন এক বাংলাদেশি ব্যবসায়ী। ভাই পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। আর যাদের কাছে পাসপোর্ট নাই, ফটোকপি দিলে তাদের 150 রিয়াল বাড়তি লাগবে। যারা বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে আসতে চাইতেছে, তাদের করে দেওয়া যাবে 150 রিয়াল, তাদের বাড়তি লাগবে। অফার থেকে এক্সট্রা 150 রিয়াল লাগবে, ওইটা ওইখানে দিতে হয়। একটা হচ্ছে যে সে আর মাজনি পয়সা ভরে রাখবে, এখন যখন ভিসার ডেট শেষ হবে তখন যা এটা লাগাই ফেলবে। নাম্বার 2, সে ক্যান্সেলে চলে যাবে মাজনি নিয়ে, মাজনিটা ওর নামে হবে, পরের দিন সে আবার ঢুকতে পারবে। নাম্বার 3, আরভাবে আমরা এখান থেকে সিস্টেম করে দেব, আরভাবে কোনো পতাকা বসে যায়, শুধু অ্যাপ্রুভাল দিবে টানাজ্জালের, বাকিটা আমরা করব। প্রবাসীরা চাইলেই মাত্র 1050 রিয়াল দিয়ে নিজের নামে কোম্পানি খুলতে পারবেন। এই খরচের মধ্যে আবার একটি ইনভেস্টর ভিসাও মিলবে, যে ভিসা দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনায়াসেই যাতায়াত করা যাবে। এর সুযোগ যেন ওমান প্রবাসীদের জন্য এক সোনার হরিণ। আর এই সোনার হরিণের কাজই করছে ওমানের শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট। যে কেউ ওমানের ইনভেস্টর ভিসা করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওমান সরকারের এমন সুযোগের ফলে দেশটিতে বিনিয়োগ করতে আগ্রহী হবেন প্রবাসীরা এবং এতে ব্যবসা বাণিজ্যে আরও প্রসার ঘটবে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন PK রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689516290। দেশের অর্থনীতির চাকা যাদের পাঠানো অর্থে সচল থাকে, সেই প্রবাসীদের সঙ্গে থাকা লাগেজ ইচ্ছে করে রেখে আসছে বিদেশি এয়ারলাইন্সগুলো। সম্প্রতি এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছে প্রবাসীরা।
বুধবার 24 আগস্ট ইচ্ছে করে প্রবাসীদের লাগেজ ফেলে আসা কাটাচুরি হার হামেশা শিরোনামে এক প্রতিবেদন করে ঢাকা পোস্ট। এতে বিভিন্ন এয়ারলাইন্সের প্রবাসীদের লাগেজ ফেলে আসার চিত্র প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের লাগেজ না এনে কার্গোর মাল আনায় আগ্রহ বেশি এয়ারলাইন্সগুলোর। মূলত মধ্যপ্রাচ্যের কয়েকটি এয়ারলাইন্স প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এমন আচরণ করছে। প্রবাসীদের লাগেজ বুকিং নিলেও তা ফেলে আনা হচ্ছে কার্গোর মাল। না আনা লাগেজ 21 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও লাগেজের জন্য মাসের পর মাস ঘুরতে থাকেন ভুক্তভোগীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, 2022 সালের জুলাই মাসে বাংলাদেশে 2094টি ফ্লাইট অবতরণ করে। এইসব ফ্লাইটে 3,66,748 জন যাত্রী বাংলাদেশে আসেন। এর মধ্যে 1,833 জন যাত্রীর লাগেজ দেশে আনেনি এয়ারলাইন্সগুলো। দেশে না আনার তেমন কোনো কারণও জানাতে পারেনি তারা। বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ সূত্রে আরও জানা যায়, লো কস্ট এয়ারলাইন্সগুলোর মধ্যে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, এয়ার আরাবিয়া, ইতিহাদ, ফ্লাই দুবাইয়ের বিরুদ্ধে লাগেজ ফেলে আসার অভিযোগ সবচেয়ে বেশি। বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স ও কাতার এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, বর্তমানে লেফট বিহাইন্ড লাগেজের জন্য দায়ী এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে 4 ধরনের শাস্তির বিধান রেখেছে বেবিচক। ইতোমধ্যে শাস্তি হিসেবে কয়েকটি এয়ারলাইন্সের সিট রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। প্রথমত, নিয়মিত লাগেজ রেখে আসা এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সিট রেস্ট্রিকশন দিচ্ছে বেবিচক। যেমন, কোনো এয়ারলাইন্স যদি 180 সিটের হয়, লেফট বিহাইন্ডের শাস্তি হিসেবে তাকে 150 বা 160টির মতো সিটে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হয়। বাকি সিট খালি থাকবে। দ্বিতীয়ত, তাদের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, যদি প্রয়োজন হয় প্রতিদিন প্রতি লাগেজের জন্য জরিমানা। এবং চতুর্থত, দায়ী এয়ারলাইন্সকে এককালীন মোটা অঙ্কের জরিমানা করা। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বুয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায়, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রথম ধাপে সফলভাবে কর্মী প্রেরণের পর দ্বিতীয় ধাপে 30 জন কর্মী গেল মালয়েশিয়া। সোমবার 22 আগস্ট গ্রিনল্যান্ড ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাত 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেন কর্মীরা। জানা যায়, আগস্টের শেষ সপ্তাহ থেকে প্রতিদিনই কর্মীদের ফ্লাইট রয়েছে। আর সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন 3 থেকে 4টি করে ফ্লাইটে কর্মী মালয়েশিয়া যাবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিকরা। এখন পর্যন্ত সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী গেছেন 83 জন। মালয়েশিয়ায় কর্মী যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে পাঠানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করায় অভিবাসী শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আগামী নভেম্বর দেশটিতে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির আগে মজুরি পরিশোধ না করে শ্রমিকদের ফেরত পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, প্রায় 7 মাস ধরে মজুরি পাচ্ছেন না অভিযোগ করে গত 14 আগস্ট দেশটির নির্মাণ প্রতিষ্ঠান আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের বাইরে জড়ো হন শ্রমিকরা। প্রায় 60 জন শ্রমিক তাদের অপরিশোধিত মজুরির দাবিতে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে এই বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এবং কয়েকজনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। তবে কতজন অভিবাসী শ্রমিককে কাতার ফেরত পাঠিয়েছে তা জানা যায়নি। তবে দেশটির সরকার বলেছে, যারা কাতারের নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন কেবল তাদেরই ফেরত পাঠানো হয়েছে। ওমানে স্পন্সর ছাড়া শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1300 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা একদম ফ্রি। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ঠিকানায়। বিদেশে শ্রমিক পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মী সংগ্রহ করেন মধ্যস্থতাকারীরা। স্থানীয়ভাবে তারা দালাল নামেই বেশি পরিচিত, কিন্তু এই পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা। এজন্য তারা আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।
কিন্তু এই স্বীকৃতি সরকার নাকি রিক্রুটিং এজেন্সি দেবে তা নিয়ে ভিন্ন মত রয়েছে। সোমবার বিকেলে সংসদ ভবন সংলগ্ন পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এই প্রসঙ্গ উঠে এসেছে। এনশিওরিং এথিক্যাল রিক্রুটমেন্ট রেগুলেশন অফ মিডলম্যান শীর্ষক বৈঠকটি যৌথভাবে আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট, অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস, পার্লামেন্টে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস, হেলভেটাস বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দূতাবাস। তবে স্বীকৃতির বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন বিএমএটির মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা ভুল তথ্য দেয়। বিদেশে যার বেতন 20,000 টাকা সেটা বাড়িয়ে তারা 80,000 টাকা বলেন। গরিব ঠকানোর জন্য যে বিশাল একটি গ্রুপ তৈরি হয়েছে সে মানুষগুলোকে কেন স্বীকৃতি দেওয়া হবে? বিএমএটির মহাপরিচালক আরও বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের নিয়োগ দিক, এজেন্সিগুলো জেলা পর্যায়ে অফিস খুলে তাদের জেলা ব্যবস্থাপক বানিয়ে দিক। তারা কাজ করলে এজেন্সিগুলো কমিশন দেবে, তাহলে স্বীকৃতিও মিলবে, অনিয়মও কম হবে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঙ্গীতা শাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বিমান, এয়ারপোর্ট, পাসপোর্ট, দূতাবাস, রেমিটেন্স, ওমান, কাতার, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া সহ প্রবাসের সব সঠিক সংবাদ পেতে সঙ্গে থাকুন প্রবাস টাইমের।